আমি এখনো ভার্জিন আছি, চাইলে চেক করতে পারো, কাম অন। জিওন জাঙ্কুকের এহেন কথায় ছিটকে দূরে সরে গেল অষ্টাদশীর কন্যাতে। তার উষ্টাধর তীর করে কাঁপছে। একটা মানুষ কি করে এতটা খারাপ হতে পারে তা তার জানা ছিল না। কি হলো সুইটহার্ট, কাম অন, চেক করে দেখো তো একবার। এর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। জাঙ্কুকের থেকে 2 হাত দূরে সরে গিয়ে মিনমিন গলায় বলে, আপনি আমার সাথে এরকমটা করতে পারেন না ভাইয়া, আমি কিন্তু আপনার বোন হই। জাঙ্কুক মুহূর্তে নিজের মুখশ্রী বদলে নেয়, চক্ষু তার জল করে উঠল। তার কিছুক্ষণ পূর্বে রাগ যেন মাথায় চড়ে বসেছে। শক্ত হাতিতে নরম কালে চড় বসিয়ে দেয়, ফ্লোরে পড়ে যায়। থেকে টেনে তুলে দাঁতের দাঁত চেপে হিসিয়ে বলল, লিসেন মিস্তি, না তোর বাপের সাথে আমার মায়ের কিছু ছিল, না আমার বাপের সাথে তোর মায়ের কিছু ছিল। সো ডোন্ট কল মি ভাইয়া, ইজন্ট ইট ক্লিয়ার? কি বলছেন আপনি এসব? আপনার বাবা আমার মায়ের খালাতো ভাই হয়, আপনি কি করে এরকম খারাপ ইঙ্গিত করতে পারেন? ওনারা যদি ভাই বোন হয় তাহলে তো আমরাও। জাস্ট শাট আপ বাস্টার্ড, তুই আমার বোন টোন কিছুই না, আমার এসব বোন লাগে না, নাও গেট লস্ট। জাঙ্কুকে কথাটা বলে থেকে ধাক্কা দিয়ে ড্রয়িং রুম থেকে মেন ডোর দিয়ে বাইরে বের করে দিল। বাইরে তো তুষারপাত হচ্ছে, পেট তো ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। সময়টা বছরের শেষ দিকে। বার্লিন শহরে আসার পর থেকে ঠান্ডার সাথে প্রতিনিয়ত লড়তে হচ্ছে। বছরের শেষ ডিসেম্বরের দিকে তাই ঠান্ডাটা বেশ জেগে বসেছে। দরজায় বারবার নক করছে, তবে কেউ দরজা খুলছে না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিচে ফ্লোরে বসে পড়ল। আপাতত রাস্তা পুরো তুষারের কারণে ঢেকে পড়েছে। নিজের 2 হাত ঘষে উষ্ণতা খুঁজছে। পরনে শুভ্র রাঙা ওড়নাটা ভালো করে শরীরে জড়িয়ে নিয়েছে সে। হায় রে, ভাগ্যটা কি তার! নিজের ভাগ্যের কথা ভেবে তার ছেলের হাসি হাসলোতে। স্যার, বলছিলাম কি, বাইরে তো তুষারপাত হচ্ছে, আপনি যদি এখন ম্যামকে এভাবে বাইরে রাখেন তাহলে তো ঠান্ডা লেগে যেতে পারে। শাট আপ মিস মিনা, প্লিজ আপনি গিয়ে নিজের কাজ করেন। মিস মিনা একজন কেয়ারটেকার, বহু বছর ধরে এই দেশে তার বসবাস। জাঙ্কুকের মা মিসেস জিন থাকাকালীন অবস্থা থেকে মিনা কাজ করছে। জাঙ্কুকের কথায় মলিন মুখ নিয়ে জায়গা ত্যাগ করলো মিনা। চলো দেখে আসি অতীতে কি হয়েছিল। বাংলাদেশের সিলেট শহরে বেশ বড়সড় বাড়ি কিম মঞ্জিল। কিম সুবিন মারা গিয়েছে অনেক বছর হলো। আপাতত বাড়িটা তার ওয়াইফ কিম ইয়নজনের নামেই আছে। বিছানার ওপর উপর হয়ে শুয়ে আছে তে। আচমকা মুখের উপরে বালতি ভরা পানি পড়তে হকচকে উঠলো সে। আরে তুমি কি কোনো মহারানী? সকাল সকাল জিসু এসে কথা শোনানো শুরু করে। দীর্ঘশ্বাস ফেললো তে। জিসু হচ্ছে তার বড় মামি। আম সরি বড় মামি, উঠতে একটু লেট হয়ে গেছে। আরে তুই কেন সরি বলবি? সরি তো আমাদের বলা উচিত। তোদের মামির এত ঢং সহ্য করছি যে। তুই নিশ্চুপ, বলার কোনো ভাষা নেই তার। বাড়িটা তাদের হওয়া সত্যি তাদের কোনো অধিকার নেই। মা নামক মানুষটি প্রায় 3 বছর ধরে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আসে। ওনার চিকিৎসার টাকা অবধি যিশুর কাছ থেকে চেয়ে নিতে হয়। কি এখন কি বসে থাকবি নাকি কাজ করবি? যিশুর কথা শুনেতে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে যায়। 6:30 বাজে। 9টার দিকে আবার কলেজে যেতে হবে, তার আগে সব কাজ শেষ করতে হবে। যিশু নিজের হুকুম দিয়ে ফের ঘুমোতে চলে যায়। তে তাড়াতাড়ি বাড়ির কাজগুলো করতে লাগে। বাড়িতে এতগুলো কাজের লোক থাকা সত্ত্বেও তেকে দিয়ে কাজ করানো হয়। সকালের ব্রেকফাস্ট গুলো টেবিলে সাজিয়ে পুরো বাড়ি পরিষ্কার করে নেয় তে। এই তে, আমার বেডটিটা কোথায়? আয়ুর এরকম চেঁচামেচি শুনে তে চায়ের ট্রেতে কুকিজ নিয়ে তাড়াতাড়ি আয়ুর রুমের দিকে রওনা দেয়। আয়ু হলো যিশুর ছোট মেয়ে আর সুগা হলো তার বড় ছেলে। আয়ুপু, এই যে তোমার চা। আয়ু তো অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তেকে দেখে ওর হাত থেকে ট্রেটা নিয়ে বেডসাইড টেবিলে রাখলো। আয় আয়, তাড়াতাড়ি খেয়ে নে, এরপর তোকে আমি কলেজে ড্রপ করে দেব। কিন্তু আপু, এগুলো তো তোমার জন্য। এত কথা বলিস না তো, তাড়াতাড়ি খেয়ে নে। দেখ, একদম জ্ঞান দিবি না। তোকে তাড়াতাড়ি পড়াশোনা শেষ করতে হবে, তারপর অফিসের দায়িত্ব তো নিতে হবে। আপু, আমি অফিসের দায়িত্ব নিতে চাই না তো। আপাতত পড়াশোনা শেষ করে জার্মানি যেতে চাই। সেখানে গিয়ে জেনি আপুকে খুঁজে বের করতে চাই। ইয়েস, পারবি তো। কিছুদিন আগেই না স্কলারশিপের জন্য এক্সাম দিলি, ওটার খবর কি? ওটার রেজাল্ট তো কালকে দেবে। আই হোপ যাতে স্কলারশিপটা আমি পেয়ে যাই। একদম। অন্যদিকে জগিং শেষে ঘেমে একাকার হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে জিওন জাঙ্কুক। পরনে তার নেভি ব্লু জগিং গেটআপ, হাতে তার ওয়াটার বোতল। এক হাতে ড্রাইভিং করছে, অন্য হাতে মুখের উপর ওয়াটার বোতল ধরে নিজেকে ভিজিয়ে নিচ্ছে জাঙ্কুক। জাঙ্কুক, অ্যাক্সিডেন্ট হবে ব্রো, বেশ ব্যস্ত কণ্ঠে বলল জিমিন। ওর সাথে সহমত দিল জেহব। জাঙ্কুক, তুই সরে যা, আমি ড্রাইভ করছি। জাঙ্কুক শুনেছে কি তা কিন্তু জানা নেই, তবে গাড়ির স্পিড বেড়েছে দ্রুত গতিতে। জিমিন আর জিও বেশ ভয় পাচ্ছে। এই জাঙ্কুকের কোনো ভরসা নেই। দেখা গেল তাদেরকে মেরে সে পালিয়ে গেছে। জাঙ্কুক, স্টপ ইট! জাঙ্কুক! রাস্তার পাশে সারিবদ্ধভাবে গাছগুলোকে পেছনে ফেলে মার্সিডিজ কার নিয়ে ছুটছে জিওন জাঙ্কুক। এরপর জিমিনের চেঁচামেচি শুনে গাড়িটা থেমে যায়। গাড়ি থামার সাথে সাথে জিমিনাও নেমে যায়। জাঙ্কুক জেহব দুজনেই নেমেছে। জিমিনা আবার জাঙ্কুকের উপর রাগ দেখিয়ে বলে, হোয়াট দ্য হেল ম্যান, ইজ দিস জাঙ্কুক? জাস্ট চিল মাই ডিয়ার। এই ব্লাডি বিচ, তোর জন্য আমার হবু বাচ্চাদের বংশ এক্ষুনি নির্বংশ হয়ে যেত। চিল, তোদের কি মনে হয় এই জাঙ্কুক থাকতে তোদের কিছু হবে? অবশ্যই, আমার অ্যাটলিস্ট মনে হয় তুই থাকতে আমরা মরবো না। ওকে, লেটস গো। কিন্তু
এখন কোথায় যাবি? ক্লাবে, বিকজ আই নিড আ ফিজিক্যাল পিস। হবি জিমিনের দিকে তাকায়, জিমিন নাক মুখ কুচকে নেয়। এরপর হবি জাঙ্কুকের দিকে তাকায়, শেমলেস একটা। জাঙ্কুক গায়ে মাখলো না, ড্রাইভ করতে শুরু করলো। জার্মানির বার্লিন শহরে বিশাল আলিশান বাড়িতে থাকি জিওন জাঙ্কুক, সাথে থাকে তার বেস্ট ফ্রেন্ড জিমিন আর জিহোক। ছোট থেকে এই তিনজন একসাথে বড় হয়েছে। জিমিনা চাইল্ড হোমে বড় হয়েছে, এদিকে জিহোক জাঙ্কুকের সাথে বড় হয়েছে। জিওন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক জিওন জাঙ্কুক। আপাতত কোম্পানির শেয়ারে আছে তার আঙ্কেল বেকুইন। জাঙ্কুক শৌখিন একজন মানুষ, ট্রাভেলিং, অ্যাডভেঞ্চার, গেম, কার রেসিং সবকিছু তার ভালো লাগে। মাঝে মাঝে তাকে গিটার হাতে সিঙ্গিংও করতে দেখা যায়। এক জায়গা থেকে অভ্যস্ত নয় সে। আজকে এই দেশে তো কালকে অন্য দেশে তার সঙ্গী হয় জিমিন আর হবি। জাঙ্কুক একটা কথা ভীষণ ভাবে মানে, লাইফ ইজ বিউটিফুল, সো জাস্ট এনজয় করতে হবে। ফ্রেন্ডদের সাথে সে যেরকম ফ্রি, ঠিক অন্যদের বেলায় গম্ভীর, অসভ্য। লিসেন বেবি, আমি তোমার সাথে খুব ভালোভাবে আচরণ করব না। আমি যা করব ভেরি হার্ড, সো বি কেয়ারফুল। নাইট ক্লাব থেকে একটি বাংলাদেশি মেয়েকে নিয়ে হোটেলে ঢুকছে জাঙ্কুক। এটা নতুন কিছু নয়, রোজই হয়। জাঙ্কুক মেয়েদেরকে টিস্যুর মতো ইউজ করে, আজকেও তাই। কিন্তু জাঙ্কুকের এরকম আচরণের জন্য কোনো মেয়ে তার কাছে আসতে চায় না। কলিং বেলের শব্দ আসতে মিস মিনা গিয়ে দরজা খোলা দেয়, দেখে জিহুপ এসেছে। গুড মর্নিং মিস মিনা। গুড মর্নিং স্যার, প্লিজ আসুন। বড় স্যার নিজের রুমেই আছে। হবি তড়িৎ গতিতে ভিতরে প্রবেশ করলো, গায়ের জ্যাকেটটা কাউচের উপর ফেলে তাড়াতাড়ি জাঙ্কুকের রুমের দিকে যায়। হেই জাঙ্কুক স্টুপিড, কোথায় তুই? সবে মাত্র জাঙ্কুকের ঘুম লেগে এসেছিল। এরই মধ্যে জেহপের কণ্ঠ শুনে দরজা খোলা দেয়। হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো জেহপ। কিরে পেঁচা, সকাল সকাল আমার আরামের ঘুমকে হারাম করার জন্য ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? লিসেন জাঙ্কুক, তুই কাল রাতে যে মেয়েটার সাথে ছিলিস সে এখন হসপিটালে ভর্তি আছে। জাঙ্কুক ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ঠক ঠক করে খেয়ে নেয় আর তাচ্ছিল্যের সুরে বলে, ও রিয়েলি ব্লাডি, তোর কি প্রত্যেকদিন মেয়ে লাগে? জাঙ্কুক এবার পানির বোতল ফ্রিজে রেখে জেহপের দিকে এগিয়ে আসতে আসতে বলে, আয় তাহলে তোর সাথে করি। ইয়াক থু, আমি কি নাকি তুই আমার সাথে করবি? এই বলে জেহপ পেছনে চলে যায়। জাঙ্কুক এবার হেসে দেয়। ব্রো, তোর তো ফিজিক্যাল নিড কিসের বলতো আমায়? রং, নট ফিজিক্যাল নিড, ইটস আ সেক্সুয়াল নিড। আমি আমার হবু ভাবিকে নিয়ে বেশ টেনশনে আছি। এখন তো করি একবার, তোর ভাবি আসলে অনেকবার। আরে শেমলেস একটা। ওকে, টপিক চেঞ্জ কর। এখন বল জিমিনা কোথায়? আর কোথায় থাকবে? দেখ গিয়ে কারোর সাথে ফ্লার্ট করছে। শেমলেস ওমেন এন্ড শেমলেস ম্যান। উপস, মাই শুদ্ধ পুরুষ, তৎপুরুষ সবই তুই। আমরা শেমলেসই, ঠিক আছে? জিহোপ আর কিছু বললো না। জাঙ্কুক ফ্রেশ হয়ে আসে। এরপর জিহোপ ওয়াশরুমে ঢুকে পড়লো। এরপর জাঙ্কুক ল্যাপটপ নিয়ে বসে পড়লো, সাথে কানে হেডফোন। নুট দেখছে সে। তৎক্ষণাৎ ভেতর থেকে জিহোপ বলে, জাঙ্কুক তোর একটা আন্ডারওয়্যার দে না। ননসেন্স, তোরটা কি হইছে? ভিজে গেছে, তোরটা দে না। নো ওয়ে, প্লিজ দে না ভাই, না হলে কিন্তু তোর সব আন্ডারওয়্যার নিয়ে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেব। জাঙ্কুক কপা চুলকায়। এই জিহোপের উপর ভরসা নেই। অতঃপর ওয়ার্ড্রপ থেকে একটা আন্ডারওয়্যার বের করে জিহোপের মুখের উপর মারে। জিহোপ দাঁত বের করে বলে, থ্যাঙ্কস ব্রো। আয়ুপু, কোথায় তুমি? সুখবর আছে। সে দৌড়ে এসে আয়ুকে জড়িয়ে ধরে। পেছন পেছন সুগাও আসে। কিরে, কি হয়েছে? এত খুশি কেন তুই? আয়ু, জানিস তেনা স্কলারশিপটা পেয়ে গেছে। কি সত্যি বলছিস? হ্যাঁ আপু, আমি সত্যি খুব খুশি হয়েছি। আমি মায়ের সাথে একটু দেখা করে আসছি। এই বলে তে দৌড়ে দোতলায় চলে গেল মায়ের রুমে। সুগা ভাইয়া, তুমি তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করো। মেয়েটা অনেক কষ্ট করেছে, অ্যাটলিস্ট একটু শান্তি তো ডিজার্ভ করেও, তাই না? হ্যাঁ বোন, তুই চিন্তা করিস না, আমি সব রেডি করছি। সবকিছু শুনলেন জিজু। তার কাছে মোটেও ব্যাপারটা ভালো লাগলো না, তবে তুই চলে যাবে এটাতে তার স্বস্তি লাগছে। এদিকে ইয়ঞ্জনকে রেখে যাবে এটা ভেবে পছন্দ হচ্ছে না। তীর বাবা মারা যাওয়ার পরপরই জিসু বাড়ি করতে হয়ে বসে আছেন। বিজনেস থেকে শুরু করে সবকিছু দখল করে রেখেছে। তিনি মোটেও চায় না তেই কোনো কিছু তার দাবি করুক। বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে ইয়ঞ্জন। দৃষ্টি তার সিলিং ফ্যানের দিকে। অদ্ভুত, একটা মানুষ জীবিত হয়ে মরার মতো আছে। এসে মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদরে গলায় বলে, জানো মা, আমি না জার্মানি যাওয়ার চান্স পেয়ে গেছি। দেখো, আমি ঠিকই জেনি আপুকে খুঁজে বের করে নিয়ে আসবো। তুমি আপুকে দেখতে চাও তাই না? তোমাকে আর অপেক্ষা করতে হবে না। তোমার টি রকেটের মতো যাবে আর জেনি আপুকে নিয়ে ফিরে আসবে। ইয়ঞ্জন কিছু বলতে পারলেন না, তবে হয়তো বুঝেছেন যার জন্য আখিদয় অশ্রুসিক্ত হয়ে উঠেছে। এবার মায়ের কপালে একটা চুমু এঁকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি মা। বার্লিন ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। তে অপেক্ষা করছে তারই এক বন্ধুর। সানা একজন বাংলাদেশি মেয়ে। আয়ু তো বলেছে সানা ওকে গার্ল হোস্টেলে নিয়ে যাবে। এদিকে সানা হচ্ছে আয়ুর এক কলিগের ফ্রেন্ড, যার জন্য থেকে একা পাঠিয়ে স্বস্তি হচ্ছে তার। ব্রাউন রঙের একটি লেডিস টি শার্ট, তার উপরে জ্যাকেট জড়িয়ে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে তে। ভীষণ ঠান্ডা, এক্ষুনি হিম হয়ে যাচ্ছে তে। নরম তুলতুলে শরীরটা। আর ইউ তেহিয়ং? জি আমি তেহিয়ং, কিন্তু আপনি? আমি সানা। আয়ু আপু বললো তোমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে। তুমি তো কিছুই চেনো না। হ্যাঁ, আমি এখানকার তেমন কিছুই চিনি না। ওকে ফাইন, নো প্রবলেম, চলো আমার সাথে।
সানা একটা গাড়ি বুক করে নেয়। 5 মিনিটের মধ্যে গাড়িটা চলে আসে। এরপর ওরা রওনা দেয় হোস্টেলের দিকে। সন্ধ্যাবেলা আকাশে এক অদ্ভুত রং ধারণ করেছে, লালচে হয়ে উঠেছে সমগ্র আকাশ। কনকনে শীতের মধ্যে তে রুমের জানলা খুলে দেয়। উফ, কি সুন্দর শহর, এক কথায় চমৎকার। তেহিয়ং মিয়াই। হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসেন। দেখো তে, আমাকে আপনি বলো না, আফটার অল আমরা তো সেম এজের। তোমাকে কিছু কথা বলবো, মন দিয়ে শোনো। ফার্স্ট অফ অল, এখানকার মেয়েদের সাথে একদম মেলামেশা করবে না। কিন্তু কেন, সেটা না হয় আস্তে আস্তে বুঝতে পারবে। এই বলে সানা ঘুমিয়ে গেল। তে আকাশ দেখছে। অন্যদিকে বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে জাংকুক। দুইটা আলাদা মেরুদণ্ডের মানুষ, অতঃপর একই আকাশের নিচে। শীতের স্নিগ্ধতায় সকাল সকাল গায়ের জ্যাকেট জড়িয়ে বার্লিনের বার্ড কলেজের সামনে দাঁড়িয়ে আছে তে। ওর সাথেই আছে সানা। আজকে তার ফার্স্ট ক্লাস, যার জন্য সে ভীষণ এক্সাইটেড। দেশের বাইরে এরকম একটা কলেজে চান্স পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। হয়তো তার ভাগ্য ভালো, যার জন্য সে চান্স পেয়েছে। কলেজের ভেতরে দুজনেই প্রবেশ করলো, অতঃপর ক্লাসও করলো। যেহেতু তে মানবিক বিষয় ডিগ্রি করবে, তাই নিজের ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয় সে। 5 মিনিট হয়েছে, হেলিকপ্টার এসে ল্যান্ড করেছে যথাযথ স্থানে। জাংকুক সেই কখন থেকে মুখে মাস্ক লাগিয়ে শুয়ে আছে। জিমিনা এসে আইস কিউব জাংকুকের মুখে দেয়া দেয়। জাংকুক হকচকে ওঠে। হোয়াট দ্য হেল, আইস কিউবটা আমাকে দে। জাংকুক বরফটা হাতে নিয়ে গাড়ির ভেতরে গিয়ে জিন্সের প্যান্টের ভেতরে রেখে দেয়। আপাতত তার শান্তি চাই। শালা তুইও না আছি, যা এখান থেকে, না হলে তোর মুখেও বরফ দিয়ে দিব। তুই না পাক্কা একটা মেয়েবাজ। ও রিয়েলি? ইউ নো, মেয়েরা জাস্ট ইউজ করার জন্য, লাইক আ ড্রেস, টিস্যুস। তাহলে জিমিন? হোয়াট দ্য, শি ইজ মাই ফ্রেন্ড, বাট শি ইজ এ গার্ল অলসো। সো হোয়াট? আমি কখনো দেখিনি জিমিন কোনো কিছু বাজে করেছে। ওর মধ্যে কোনো কিছু খারাপ নেই, হয়তো ফ্লার্টিং করে, কিন্তু ওর মনটা খারাপ না। ওহো, তাই নাকি? তাহলে জিমিনকে বিয়ে করে নে। বিয়ে মাই ফুট, বিয়ে নামক কোনো শব্দ এই জিয়ন জাঙ্গুকের ডিকশনারিতে নাই। কিন্তু ব্রো, আমি তোকে বিয়ে দিয়েই ছাড়বো। একমাত্র ভাবি ছাড়া কেউ তোকে ভালো করতে পারবে না। শেমলেস একটা। জাঙ্কুক কথায় কোনো গুরুত্ব দিল না। জিমিনা এসে জাঙ্কুকের পায়ের কাছে বসে। ব্রো, একটা পার্টি করি চল, আমার একদম ভালো লাগছে না। ওকে, তাহলে যাওয়া যাক। আজকে নাইটি পার্টি হোক। যেবার জিমিনা হই হই করে ওঠে। ওদিকে তে আর আয়ু ফোনে কথা বলছে। হ্যাঁ, তুই ঠিক আছিস তো তে? হ্যাঁ আপু, আমি ঠিক আছি। তুমি নিজের খেয়াল রাখো আর মাকেও একটু দেখো। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। জেনির খবর পেলে আমাকে জানাতে ভুলবি না। এই বলে আয়ু ফোনটা কেটে দেয়। তখনই রুমে জিসু প্রবেশ করে। আচ্ছা আয়ু, তুমি তেকে নিয়ে একটু বেশি চিন্তা করছো তাই না? আচ্ছা মাম্মা, তুমি ওকে সহ্য করতে নাই পারো, কিন্তু ও আমার বোন হয়, ওকে নিয়ে আমি নিশ্চয়ই চিন্তা করব। আয়ু, তুমি ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। আমি তোমার মা হই। আফসোস, তুমি আমার মা, যার জন্য চুপ থাকি। না হলে যাই হোক, আর কিছু বলতে চাই না। জিসুমের কথা শুনে অবাক। এরপর আয়ু নিজের রুমে চলে যায়। বারখাইন নাইট ক্লাবের সামনে এসে ব্ল্যাক মার্সিডিজ কারটা দাঁড়ালো। এই ক্লাব বার্লিন শহরের সব থেকে বিখ্যাত ক্লাব। এই ক্লাবে ঢুকতে মিনিমাম 3 ঘন্টারও বেশি দাঁড়িয়ে থাকতে হয়। জাংকুক তার ফ্রেন্ডরা ক্লাবের সামনে আসে নিজেদের কার্ড শো করতে ভেতরে ঢুকে পড়ে। আচ্ছা আপু, আপনি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কোথায় যান? হোস্টেলের একটি মেয়ে রোজ সন্ধ্যায় নিজের কাছে যায়। মেয়েটি হলো জয়, 3 বছর ধরে এই শহরে থাকে। এই হোস্টেলের অনেক মেয়েকে সে কাজে লাগিয়েছে। কিছুদিন আগেই শুনেছে হোস্টেলে নতুন মেয়ে এসেছে। হু আর ইউ? হাই, আমি তেহিয়ং, মানে আম তেহিয়ং। বাংলাতে বলতে পারো, আমি বাংলা জানি। বললে না তো তুমি প্রত্যেকদিন সন্ধ্যায় কোথায় যাও, আর গার্ড তোমাকে সন্ধ্যাবেলা বাইরে অ্যালাউ করে? জয় একটু বাঁকা আসে। সে কোথায় যায় গার্ডটা ভালো করেই জানে। জয় থেকে ভালো করে পরখ করে নেয়। মেয়েটা দেখতে বেশ সুন্দর। মনে মনে ভাবে যদি ওকে কাজে লাগানো যায় তাহলে বস ওকে এক্সট্রা চার্জ দেবে। যেমন ভাবনা তেমনি কাজ। অ্যাকচুয়ালি আমি একটা জব করি, বলতে পারো পার্ট টাইম জব, সেখানেই যাচ্ছি। এই বলে জয় আর অপেক্ষা করলো না, হাঁটতে লাগলো। পেছন থেকে ডাকতে শুরু করে। আপু, ক্যান ইউ হেল্প মি প্লিজ? Of course, I will be try. আসলে আপু, আমিও তো স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি জব করতে চাই। তুমি আমাকে একটু হেল্প করবে? জয় বাঁকা হাসে। সে মনে মনে তো এটাই চেয়েছিল। হ্যাঁ অবশ্যই, তুমি আমার সাথে চলো, আমাদের বসের সাথে মিট করিয়ে দেই। কি এক্ষুনি যেতে হবে? হ্যাঁ এক্ষুনি যেতে হবে। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আর অবশ্যই ভালো একটা ড্রেস পরবা। কি পরবো? অফিস গেট আপ? নো ওয়ে, এখন তো বসের সাথে দেখা করবে। অফিস যখন যাবে তখন নয় তেমন ভাবে যেও। তে হ্যাঁ সূচক বাক্যে মাথা নাড়ালো। বারখাইন ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে তে। পরনে তার রেড গাউন। এর একটু হাসপাস লাগছে। জয় ওকে এই ড্রেসটা পরতে বলেছে। তের কেমন একটা লাগছে, মনেই হচ্ছে না এখানে অফিসের কোনো কথা হবে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো জয় এখানে আসার পর রেস্টরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে এসেছে। খুব পাতলা ছোট্ট একটা স্কার্ট পরেছে। আপু, এখানে তো অনেক লোকজন, এখানে আমার যাওয়া কি ঠিক হবে? দেখো তে, স্যার ভেতরে আছে, তোমাকে অবশ্যই ভেতরে গিয়ে কথা বলতে হবে। তোমার জন্য নিশ্চয়ই স্যার বাইরে আসবে না। এরপর জয় এক প্রকার জোর করে তেকে নিয়ে ভেতরে প্রবেশ করে। খুব জোরে সাউন্ড বক্সে গান বাজছে ক্লাবে।
কেউ কেউ কাপল ডান্স করছে, কেউ নিজেদের মধ্যে ক্লোজ হচ্ছে। তেকে স্টেজের মাঝখানে দাঁড় করিয়ে দেয় জয়। এদিকে জাংকুক ব্রিটিশ একটা মেয়ের সাথে ডেসপারেটলি ক্লোজ হওয়ার চেষ্টা করছে। হঠাৎ করে হোস্টার বলল, লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু বার্গহাইম ক্লাব। টুডে উই হ্যাভ আ bout of surprise for you, so please draw your attention to the stage. Thank you. সবাই স্টেজের দিকে তাকাতেই এক কৃত্রিম আলো এসে পড়ে তের ওপরে। লাইটের আলোয় পরনে লাল গাউনটা জলজল করে উঠল। তে চোখ মুখ খিচে বন্ধ করে না। এদিকে জাংকুক বেখেয়ালি ভাবে তের দিকে তাকায়। ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে যায় তার। তে পিট করে তাকায় আশেপাশে। এত মানুষ তাকে দেখছে, তার খুব ভয় করছে। আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলছে সে। সো ইফ দ্য লাকি ম্যান ওয়ান্ট টু স্পেন্ড দ্য হোল নাইট উইথ দিস বিউটিফুল গার্ল প্রাইভেট টুনাইট, দেন ড্রপ দ্য মানি। জয়ের এরকম কথা শুনে তে অবাক হয়ে যায়। কি বলছো কি আপু তুমি? আমি যাচ্ছি, বাই। যেতে নিলে জয় ওর হাতটা ধরে ফেলে। স্টপ, তুমি এখানে এসেছো নিজের ইচ্ছায় আর যাবে আমাদের ইচ্ছায়। অসভ্য মেয়ে, তুমি আমাকে মিথ্যা বলে এখানে এনেছো। ওদিকে জাংকুক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে দিকে বিড়বিড় করে আওড়ায়, ও মাই রেড রোজ। সে সেখান থেকে বের হতেই যাবে, তখনই একটা ছেলে এসে ওর হাত ধরে ফেলে। বেবি, ওয়্যার ইউ গোয়িং? লেটস হ্যাভ ফান। এবার ঠাস করে ছেলেটির গালে চড় বসিয়ে দেয়। ওদিকে জাংকুক ঠোঁট কামড়ে নেয়, জিহুবকে আইস কিউব আনতে বলে। ব্রো, আজকে তো মেয়ে আছে, তাহলে আইস কিউব দিয়ে কি করবি তুই? প্যান্টের ভেতরে দেবো, তুই দিবি? জিমিনা ফিক করে হেসে দেয়। এরপর নিজের মতো এনজয় করতে লাগলো। জিহুব নিয়ে আসে আইস কিউব। চোখের পানি মুছে রাস্তা দিয়ে যাচ্ছে তে। এখানকার মানুষ এত খারাপ, সে আগে জানলে অবশ্যই মেয়েটার সাথে আসতো না। আসলে সবাই ঠিক বলে, মেয়েরাই মেয়েদের শত্রু। হাঁটতে হাঁটতে অজানা এক জায়গায় চলে এসেছে তে। এটা কোন জায়গা সে বুঝতে পারছে না। তৎক্ষণাৎ বুঝলো কেউ তাকে ফলো করছে। গাড় বাঁকিয়ে দেখলো ক্লাবের সেই ছেলেটি। বেবি ডিডন্ট ফিক্স মি বাই স্ল্যাপিং। তে ভয় পেয়ে যায়। ছেলেটি এসে ওকে জাপড়ে ধরে। তে চিৎকার করতে শুরু করে, এই লিভার। পুরুষালী কণ্ঠ শুনে সামনের দিকে তাকালো তে। ব্ল্যাক টি শার্ট আর জিন্স পরে দাঁড়িয়ে আছে জাংকুক। পকেটে হাত দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে সে। জাংকুককে দেখে তে কাপা গলায় বলে, আমাকে বাঁচান, প্লিজ সেভ মি। হু দ্য হেল আর ইউ ম্যান? আমি ওর ফাদার। জাংকুক গোর যে কথাটা বললো। ছেলেটি থেকে ফেলে দিয়ে জাংকুকের দিকে এগিয়ে যায়। তখনই জাংকুক স্টিক দিয়ে সজনে মাথায় মারে। মুহূর্তেই ছেলেটি নিথুর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তে শুকনো একটা ঢোক গিলল। জাংকুকের দিকে তাকাতেই মুহূর্তেই তে মাথা ঘুরিয়ে পড়ে যেতে না। জাংকুক এগিয়ে গিয়ে এক হাতে তাকে ধরে ফেলে। কপালের চুলগুলো মুখে এসে আছড়ে পড়ে। তে ইতোমধ্যে জ্ঞান হারিয়েছে। জাংকুক এবার ফু দিয়ে কপালের চুলগুলো সরিয়ে দেয় আর বিড়বিড় করে আওড়ায়, রিয়েলি ইউ লুক লাইক আ রেড রোজ। সাদা ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে শুয়ে আছে তে। হঠাৎই রাতের কথা মনে পড়তে ঘুম ভেঙে যায়। তাড়াতাড়ি করে উঠে বসে, মাথায় প্রচন্ড ব্যথা করছে। আশেপাশে ভালো করে তাকিয়ে অচেনা জায়গা দেখে সে থমকে যায়। একটা রুমে আছে, বেশ গোছানো রুমটি। আমি এখানে কেন? এটা কোন জায়গা? কাল রাতের ছেলেটার কথা মাথায় আসতে নিজের দিকে তাকায় তে। কাল রাতের গাউনটা এখনো পড়ে আছে। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে যায়। একটু এগোতেই পুরুষালী কণ্ঠস্বর কানে আসে, আচ্ছা ব্রো, মেয়েটা কি এখনো ঘুমাচ্ছে? প্লিজ তুই আবার শুরু করিস না। মেয়েটা ঘুম থেকে উঠলে ওকে পাঠিয়ে দেব। তৎক্ষণাৎ দরজার পাশে ঠাস করে ফুলদানিটা পড়ে যায়। জাংকুক আর হুবি ঘাড় ঘুরে তাকায়। দেখে তে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। চোখগুলো তার বড় বড় হয়ে আছে। ফ্লোরে পড়ে থাকা ফুলদানিটি হাতে তুলে নেয়। আতঙ্কিত স্বরে বলে, দেখুন, আপনারা যদি আমার কাছে আসার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি মেরে দেব। আই মিন টু সে, আই টোল্ড ইউ নট টু কাম টু মি, আদারওয়াইজ আই উইল কিল ইউ। জাংকুক আর জিহুব একে অপর দিকে তাকিয়ে দেয়। এরপর ফিক করে হেসে দেয়। এই যে মিস, ওইটা রাখো, আমরা এমনিতেও তোমার কাছে আসবো না। জাংকুকের মুখে বাংলা কথা শুনে তে অবাক হয়। মিনমিন গলায় বলে, একদম না, এই দেশে আমি কাউকে বিশ্বাস করি না। কখন কি হয়ে যায়। রিল্যাক্স মিস, আমার নাম কিম তেইয়ং। তুমি বাংলাদেশি? ও মাই গড, হ্যালো, আমি জিহুব। ও হলো জিয়ন জাংকুক। জাংকুক ওরফে শেমলেস ম্যান। তে ফিক করে হেসে দেয়, সাথে জিহুবও হাসে। ওদিকে জাংকুক গম্ভীর মুখ করে তাকায়। দুজনে চুপসে যায়। এই যে মিস কল গার্ল, প্লিজ লিভ। তে এতক্ষণ ঠিক থাকলেও কলগার শব্দটি ভীষণভাবে তার গায়ে লাগলো। সে মোটেও কলগার নয়। দেখুন, আপনি আমাকে বাঁচিয়েছেন, থ্যাঙ্কস। তবে কারো সম্পর্কে না জেনে কিছু বলা উচিত নয়। উপস, কল গার্ল নাইট ক্লাবে যেতে পারে, অথচ তাকে কল গার্ল বললেই দোষ। পরিস্থিতি এরকম করাচ্ছে, আমি থোড়ি জানতাম নাকি? আশ্চর্য। জাংকুক পাত্তা দিল না। ডাইনিং থেকে আপেল এনে কামড় বসালো। তে আবার বলল, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যে আপনি আমাকে এতটা হেল্প করেছেন। হোয়াট? কি বললে তুমি? থ্যাংক ইউ বললাম। নো নো, এর পরে কি বললে? ভাইয়া বলেছি। হাউ ডিয়ার ইউ, আমি তোমার কোন জন্মের ভাই? হ্যাঁ, জিহুব থতমত খেয়ে যায়। জাংকুক দেখতে অবশ্যই তের তুলনায় বড়, তাই ভাইয়া বলেছে। তাহলে তো রিয়েক্ট করার কি আছে? ব্রো, তুই তো রিয়েক্ট কেন করছিস? সো হোয়াট, আমি কখন ওর ভাই হলাম? আর এই যে মিস তে, ডোন্ট কল মি ভাইয়া, ওকে?
আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? প্লিজ গো। জাংকুক এরকম কেন করছিস? সি ইজ বাংলাদেশি। সো হোয়াট? তোর যদি বাংলাদেশি এতই পছন্দ তাহলে মাথায় তুলে নাচ। মিস্তে ডোন্ট মাইন্ড প্লিজ। তা আপনি কোথায় যাবেন? আসলে আমি এই শহরে নতুন, কিছুই চিনি না, 1 সপ্তাহ হলো এসেছি। আচ্ছা আমাকে একটু ড্রপ করে দিবেন? যে কিছু বলতে যাবে তার আগে জাংকুক খপ করে কথাটা ধরে ফেলে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমরা তো আপনার ড্রাইভার হই। পিট পিট করে তাকায়। জাংকুক ভেতরে যেতে যেতে বলে যে হোপ আইস কিউব নিয়ে আয়। কি? আবার আইস কিউব? এই ভাইয়া আইস কিউব দিয়ে কি হবে? হ্যাঁ হ্যাঁ নাথিং, আপনি একটু ওয়েট করেন, এক্ষুনি আমরা আসছি।